আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার মেজো বাগিনার গায়ে হলুদে উপস্থিত আছি। আমি আমার মেজো বাগিনার পুরো গায়ে হলুদের অনুষ্ঠানটা আ ভিডিও করতে পারিনি। আমি একটু দূরে ছিলাম। তো মেজো বাগিনার পর আমরা কনের বাড়ি চলে আসলাম। কনের গায়ে হলুদটা একটু আমরা শেয়ার করব আপনাদের সাথে। কিভাবে তাদের গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। ওরা অনেক রকম করে পিঠা, মাছ সাজিয়েছে। আমাদের মেজো বাগিনার বউ এবং মেজো বাগিনা। আমাদের বউটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। কনের বাড়ির গায়ে হলুদ কেমন হলো? আমরা এখানে একটু মজা করেছি, আনন্দ করেছি। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা কনের বাড়ি থেকে আমরা আবার বরের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। কনের নাম সুরভি এবং বরের নাম ফরহাদ। আমাদের কনের সাজটা খুব সুন্দর হয়েছে। ম্যাচিং হয়েছে সবকিছু। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাদের কনের সাজটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করলাম। অবশ্যই একটা কমেন্ট করবেন। বরের বাড়ি বাতি দিয়ে সাজসজ্জা করিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে বরের বাড়ি। আমার খুব ভালো লাগে। বিয়েবাড়িতে আলো ঝলমলে সাজসজ্জা, হরেক রকমের বাতি থাকে। আমার এই জিনিসটা বিয়েবাড়ির খুব ভালো লাগে। বরযাত্রা যাওয়ার জন্য সকলে প্রস্তুত হচ্ছে। বরের গাড়ি সাজানো হয়েছে। বরকে নিয়ে আমরা বের হলাম বরযাত্রা যাওয়ার জন্য। বরের গাড়িতে উঠতেছে বরের বড় বোন, বড় বোনের হাসব্যান্ড। আমি তো উঠবো অন্য একটা গাড়িতে। বরযাত্রা বরকে নিয়ে রওনা হলো। আমরা এসে উপস্থিত হলাম চিটাগাং রোড তাজমহল। এখানে মেয়েদের বাড়ির অনুষ্ঠান। বর গাড়ি থেকে নামছে। বরকে বরণ করার জন্য কনের ৩ নাম্বার বোন আসলো। বরকে নিয়ে উপরে উঠবে এখন। কনে সাজগোজ করে বসে আছে। কনের সাজটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কনের সাজটা আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে সেজেগুজে বসে আছে। আমি আগেই বলেছি আমাদের মাশাআল্লাহ বউটা আমাদের খুব সুন্দর একটা বউ, মিষ্টি একটা বউ পেয়েছি। বরকে গেটের আটকে দিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সবাই খাওয়া-দাওয়া করছে। বরযাত্রীর যারা আসছে তারা খাচ্ছে। আমার বড় মামা, আমার ছোট মামার ছেলে-মেয়ে, ছোট মামার আ জ্যাঠামশাই সবাই আসছে বরযাত্রী, কনের বাবা এবং কনের বোন। সবাই খুব মজা করে খাচ্ছে। খাবারটাও সেরকম সুস্বাদু হয়েছে। সবাই কনের বাড়ির খাবার খেয়ে প্রশংসা করেছে। সবাই খুব মজা করে খাচ্ছে। আমার বিয়ায় ওরা সবাই বসছে খেতে। সবাই খুব মজা করে খাচ্ছে।
আমি ভিডিও করতেছি। কনের জন্য আমরা স্বর্ণের গহনা নিয়ে আসছি, পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আবারও আসলাম খাওয়া-দাওয়ার মাঝে। আমার বড় মামা, আমার ছোট মামা, বড় ভাগ্নেরা কথা বলছে। তো এরই মাঝে আমার ছোট মামা এসে একটু ভিডিওতে নেওয়ার জন্য বলতেছে। বড় মামার জেঠাইয়ের হাসব্যান্ড, ভাগ্নি। তারা তো খুব মজা করতেছে নাতির বিয়েতে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে বিয়াইরা বসছে তার বউদের নিয়ে, তার ছেলে-মেয়েদের নিয়ে খাবে। আমরা যতটুকু পারছি ভিডিও করতেছি। সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। বরের বাড়ি কনের বাড়িতে ভালো একটা খাবারের আয়োজন করেছে। সবাই খুব মজা করে খাচ্ছে। আমার বড় বোনের হাসব্যান্ড। এদিক দিয়ে বিয়ে শুরু হয়েছে, কোন দিক থেকে কোন দিকটা করব। বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ের মেইন পর্ব। একটু যেদিক থেকে পারতেছি ওদিক থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি। ধারাভাষ্যে তো অবশ্যই একটু ভুল থাকে। চেষ্টা করি আমি আমার নিজের মতো করে বলার জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নিজস্বতায় আমি আমার ধারাভাষ্য দেই। আমার বড় মামা এখানে উকিল হয়েছে বিয়েতে। বিয়েতে পুরোপুরি নিতেও পারি না। বর সিগনেচার করছে। বিয়ে পড়ানো শেষ, সবাই মোনাজাত ধরছে। বর কনেকে একসাথে বসানো হয়েছে। এখন শুরু হবে ফটোশুট। সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। বর কনেকে খেতে দিয়েছে। বরকে খেতে দিয়েছে আস্ত একটা খাসি। বর সকলকে ডাকছে খেতে। এদিক দিয়ে ফটোশুটও শুরু হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। বরকে ২ টো আংটি দেওয়া হয়েছে। বরকে কে যেন টাকা দিল, উপহার দিল। কনের মা-বাবা বরের হাতে কনেকে তুলে দিচ্ছে। এটা তো একটা হৃদয় বিদারক দৃশ্য। একটা মা-বাবা যখন তার মেয়েকে ছোট থেকে লালন-পালন করে, তখন কত কষ্ট হয়। একটা অচেনা পরিবেশে পাঠায় তার মেয়েকে। বর কনেকে মালা পরিয়ে দিচ্ছে। এখন কনে বরকে মালা পরিয়ে দিবে। মেয়েরা চাইলেও কোনো কিছু সহজে করতে পারে না। এখন বিদায় পর্ব। আমরা কনেকে নিয়ে রওনা দিয়েছি বরের বাড়ির উদ্দেশ্যে। একটা মেয়েই ভালো জানে একটা চেনা পরিবেশ থেকে অচেনা পরিবেশে যাচ্ছে। বরের বাড়ির লোকজন কিরকম হবে, কেমন হবে সম্পূর্ণ অচেনা। বিয়ের পরের দিন বৌভাত অনুষ্ঠান। বরের বাড়িতে রোস্ট, গরুর মাংস, সালাদ কাজনা, শসা, টমেটো এসব নিয়েছে। বাবুর্চিরা রান্না করতেছে। বোরহানি করা হয়েছে। সবজি, পোলাও বসানো হয়েছে। মুরগি ফ্রাই করা হচ্ছে। অলরেডি ফ্রাই ভেজে নামিয়ে নিয়েছে।
আমাদের কনে বৌভাতের সাজ। আমাদের কনের সাজটা কিরকম হলো বৌভাতের সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কনের সাজসজ্জাটা আমার তো খুব ভালো লেগেছে বৌভাতের সবাই খুব মজা করে খাচ্ছে। বিয়ের খাবার খেতে দেখলে আমার খুব খেতে ইচ্ছে করে। তো আমি ভিডিওটা করছি এজন্য খেতে পারছি না। কনেকে স্টেজে এনে বসিয়েছে। খাওয়া-দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে। কনেকে নিতে আসছে কনের বাড়ির মানুষ। কনেকে এখন নিয়ে যাবে কনেদের বাড়িতে।